শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজ একটি শিশুর পুষ্টিকর খাবারের পেছনে মাত্র 1 টাকা খরচ করলে ভবিষ্যতে 23 টাকারও বেশি অর্থনৈতিক লাভ হতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুর অপুষ্টি, গর্ভকালীন পুষ্টির ঘাটতি এবং খর্বাকৃতি বা শিশু বেটে হওয়ার কারণে দেশের উৎপাদনশীলতা কমছে। এর প্রভাবে প্রতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 8% ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3 আগস্ট ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক গোল টেবিল বৈঠকে আইসিডিডিআরবি এর নির্বাহী পরিচালক ডক্টর তাহমিদ আহমেদ বলেন, বাংলাদেশে 5 বছরের কম বয়সী প্রতি 4 জন শিশুর 1 জন এখনো খর্বাকৃতি। নতুন গবেষণায় দেখা গেছে, এই সমস্যা জন্মের পর নয়, বরং মায়ের গর্ভ থেকেই শুরু হয়। তিনি জানান, কিশোরী বয়সে মাতৃপুষ্টির ঘাটতি, নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা ব্যাহত করছে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি। জনস্বাস্থ্য পুষ্টিবিদ সাইকা সিরাজ বলেন, এখনো প্রায় 70% মানুষ শস্য নির্ভর খাদ্যের উপর নির্ভরশীল। চর, হাওর ও বস্তি এলাকায় পুষ্টি সেবা খুবই সীমিত। তার মতে, অপুষ্টি মোকাবিলায় সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, অপুষ্টি ও অনুপুষ্টির ঘাটতির কারণে দেশে অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে। বর্তমানে দেশের প্রায় 70% রোগী এই ধরনের। বৈঠকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার জানান, সরকার চিকিৎসা নির্ভর ব্যবস্থা থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবায় যাচ্ছে। প্রতিটি ইউনিয়ন ও শহুরে ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা হবে। নিয়োগ দেয়া হবে আরো 1 লাখ স্বাস্থ্যকর্মী। বিশেষজ্ঞদের মতে, শিশুর পুষ্টিতে বিনিয়োগ মানে ভবিষ্যতের দক্ষ কর্মশক্তিতে বিনিয়োগ। শিশুর অপুষ্টি কমাতে না পারলে দেশের মানব সম্পদ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি দুটি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে।